আজকে আমরা দেখব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে ত্রিকোণমিতির ম্যাথগুলো ছিল অনুশীলনী 7 এর টাইপ 1 এর অঙ্কগুলো। তো টাইপ 1 এর অঙ্কের প্রথমেই ছিল আমাদের একে যে ম্যাথটা ছিল এটা বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণের অঙ্ক ছিল। তো আমি বাম পক্ষ দিয়ে উঠালাম বাম পক্ষ যেটা ছিল tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13। তো এই যে tan ইনভার্স 7/11কে যদি আমি এক্স ধরি এবং tan ইনভার্স 1/7কে যদি আমি ওয়াই ধরি আর tan ইনভার্স 1/13কে যদি আমি জেড ধরি, তাহলে আমরা একটা সূত্রে ফেলাইতে পারি। কি সূত্র? আমরা জানি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই ওয়াই জেড তারপর জেড এক্স এগুলোর আগে প্রত্যেকটার আগে মাইনাস আছে, ঠিক আছে? তো আমরা এই সূত্রটার মধ্যে ফালাইতে পারি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড। আমি শুরুর দিকে অঙ্কগুলো একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করব যাতে সবগুলো সূত্র বোঝা যায়। তো আমি এখন এখানে মান বসালাম, tan ইনভার্স লিখলাম, এই যে tan ইনভার্সটা এখানে লিখলাম, তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ডিভাইডেড বাই 1 মাইনাস আমাদের যেহেতু এক্স ওয়াই ছিল তো আমি প্রথমে এক্স ওয়াই থেকে লিখলাম মাইনাস এক্স ওয়াই তারপর ওয়াই জেড মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, ঠিক আছে? তো এতটুকু যদি আমরা ক্যালকুলেট করি বা কেউ যদি লসাগু করতে চায় বা কেউ যদি ক্যালকুলেটার করে, ডিরেক্ট আমাদের ক্যালকুলেটারে যদি কেউ করে তাহলে এখান থেকে ডিরেক্ট এ মানটা চলে আসবে। আর যদি কেউ লসাগু করতে চায়, লসাগু করলে 1001 আসবে লসাগু, তারপর আমরা 11 দিয়ে 1001কে ভাগ করবো, ওই ভাগফল দিয়ে এটাকে গুণ করলে এই মানটা চলে আসবে। আশা করি আমরা লসাগু সবাই জানি। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো যে উপরে 850 ডিভাইডেড বাই 850, তো 850 ভাগ করলে আমাদের 1 থাকে। তো আমরা জানি tan ইনভার্স 1 মানে tan 45 ডিগ্রির মান হচ্ছে গিয়ে আমাদের 1। তো আমরা বলতে পারি π/4, tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4। তো এখানে আমাদের ডান পক্ষে π/4 ছিল, সুতরাং আমাদের অঙ্কটা মিলে গেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার আমরা যদি 2 নাম্বার অঙ্কটা দেখি, 2 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া ছিল বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বাম পক্ষ যা ছিল আমি বাম পক্ষে উঠালাম, উঠানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে tan ইনভার্স 1/3 মাইনাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7। তো এখানে tan ইনভার্স 1/3 মাইনাস tan ইনভার্স 1/5 এটাকে আমরা tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্রে ফালাইতে পারি, ঠিক আছে? এটাকে আমরা এক্স বলতে পারি আর এটাকে ওয়াই বলতে পারি। আর tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্রটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তো এই যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এই যে এক্স ইন্টু ওয়াই, আর এখানে যা ছিল tan ইনভার্স 1/7 ওখানে রাখলাম। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেট করি বা আমরা লসাগু করি তাহলে পাবো 2/15 ডিভাইডেড বাই 16/15, ঠিক আছে? আর tan ইনভার্স 1/7কে যেখানে ছিল সেখানে রাখলাম। এবার আবার এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো tan ইনভার্স 1/8, আর এখানে ছিল tan ইনভার্স 1/7। এখন আবার আমরা দেখতে পাচ্ছি এখানে tan ইনভার্স 1/8 প্লাস tan ইনভার্স 1/7, অর্থাৎ tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্রে পড়ে। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো এটাকে আমরা বলতে পারি এক্স আর এটাকে বলতে পারি ওয়াই। তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এতটুকু যদি ক্যালকুলেট করে আমরা পাবো 15/56 ডিভাইডেড বাই 55/56। তো এবার এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 15/55। তো এবার 15 দিয়ে যে ভাগ করি আমরা 3 × 5 = 15 আর হচ্ছে গিয়ে 11 মানে 55 দিয়ে যদি ভাগ করে তাহলে আমাদের নিচে থাকবে 11। তো আমরা এখানে পাইতেছি tan ইনভার্স 3/11। আমাদের ডান পক্ষে ছিল tan ইনভার্স 3/11, এটাই ছিল আর কি উত্তর। বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন 3 নাম্বার ম্যাথে যদি দেখি বাম পক্ষ সমান ডান পক্ষতে আমি বাম পক্ষ উঠালাম, এখানে দেখতে পারলাম যে 2 ইন্টু tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/4। তো 2 ইন্টু tan ইনভার্স 1/5কে আমরা এক্স ধরতে পারি। তো আমরা জানি একটা সূত্র 2 ইন্টু tan ইনভার্স এক্স সমান tan ইনভার্স 2x। আমরা এই সূত্র যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে 2 ইন্টু tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে গিয়ে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা ওই যে এই সূত্র যদি ফালাই তাহলে এই যে tan ইনভার্স লিখলাম 2x,
এক্স মানে হচ্ছে 1/5 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু 1/5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো 25, আর এখানে যা ছিল tan ইনভার্স 1/4 ওখানে রাখলাম। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মানে এখানে 2টা উপরে চলে যাবে 2/5, আর লসাগু করলে এখানে আমরা পাবো 24/25, আর এখানে যা ছিল tan ইনভার্স 1/5 ওখানে 1/4 ওখানে রেখে দিলাম। এবার এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো tan ইনভার্স 5/12 প্লাস এখানে যা ছিল tan ইনভার্স 1/4। এবার আমরা এটাকে বলতে পারি tan ইনভার্স এক্স, এটাকে বলতে পারি tan ইনভার্স ওয়াই। তো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা ছিল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তো এখন এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো 8/12, আর এই যে বড় ভাগটা এখানে রাখলাম, আর এতটুকু আমরা যদি ক্যালকুলেশন করে পাবো 43/48। এবার এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো 32/43। আমাদের ডান পক্ষে ছিল 32/43, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখন আমরা 4 নাম্বার ম্যাথটা যদি দেখি, 4 নাম্বার ম্যাথে আমাদের দেওয়া ছিল 4 tan ইনভার্স, এখানে 4 ছিল 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239 সমান সমান π/4, অর্থাৎ আমাদের বাম পক্ষে এটা দেওয়া ছিল। তো আমি বাম পক্ষ উঠালাম। তো এখন 4 tan ইনভার্স 1/5, অর্থাৎ 4 tan ইনভার্সের কোনো ফর্মুলা বা সূত্র জানা নেই, আমরা জানি 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তো আমি 4টাকে লিখতে পারি 2 × 2, 2 × 2 মানে 4, তাহলে এখানে 2 tan ইনভার্স 1/5 মাইনাস এখানে যা ছিল tan ইনভার্স 1/239। হ্যাঁ, তো এখন আমরা 2 × tan ইনভার্স 1/5কে আমরা এখানে এটাকে x বলতে পারি। তো 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই যে তো আমরা যে এখানে তো 2টা আগের থেকেই ছিল, আর এতটুকু আমরা সূত্রে ভাঙাইছি। তো আমরা লিখতে পারি এতটুকু সূত্র হচ্ছে tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, 5 এর স্কোয়ার হচ্ছে 25, আর এখানে যা ছিল তাই। এখন এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 2/5 ডিভাইডেড বাই 24/25, আর এই যে এই 2টা কিন্তু এই 2টা আমরা লিখছি, আর এখানে যা ছিল তাই। এখন আবার আমরা এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 2 × tan ইনভার্স 5/12 মাইনাস tan ইনভার্স এখানে যা ছিল 1/239। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখন আবার আসছে কি 2 × tan ইনভার্স x এর ফর্মুলা, আবার এই সূত্রটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা আবার আরেকবার সূত্রটা লিখতে পারি। তো 2 × tan ইনভার্স x এর ফর্মুলাটা কি tan ইনভার্স 1 2x, x মানে হচ্ছে 5/12 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, x মানে পুরাটা 5 স্কোয়ার 12 স্কোয়ার। এবার আর এখানে যা ছিল তাই। এখন আমরা যদি এখানে 5 দুগুণে 10 হয়, নিচে 12, আর এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 1 মাইনাস 5 এর স্কোয়ার মানে 25, আর 12 এর স্কোয়ার মানে হচ্ছে 144 মাইনাস tan ইনভার্স 1/239 যা ছিল তাই। তো এখন আবার এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো উপরে পাবো 5/6, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আর এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 119/144, আর এখানে যা ছিল তাই। এখন আবার এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 120/119, আর মাইনাস tan ইনভার্স 1/239। এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে tan ইনভার্স x, আর এটা হচ্ছে tan ইনভার্স y এর ফর্মুলার মধ্যে পড়ে, অর্থাৎ tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x মাইনাস y, এখানে যদি মাইনাস থাকে তাহলে উপরে হবে মাইনাস tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তো এই যে x মাইনাস y 1 মাইনাস x ইন্টু y। তো এতটুকু ক্যালকুলেশন করে আমরা এটা পাবো। এখন কাটাকাটি করে দেখবো যে উপর নিচ কাটাকাটি যে এটাও কাটাকাটি যায়, তো আমরা পাবো tan ইনভার্স 1। আমরা জানি 45 ডিগ্রির মান 1, তো π/4 লিখতে পারি। 180 যদি 4 দ্বারা ভাগ করি 45 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি আর π/4ই ছিল আমাদের ডান পক্ষে ছিল π/4, অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা যদি 5 নাম্বার ম্যাথটা দেখি, 5 নাম্বার ম্যাথে বাম পক্ষে বলা হয়েছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। তো এটাও আমরা কি বলতে পারি 2 × tan ইনভার্স x এর ফর্মুলার মধ্যে পড়ে। আমরা জানি 2 × tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 1 2x, এই যে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে,
তো এখন আমরা যদি দেখি তাহলে এই যে এটাকে যদি আমরা এক্স ধরি 2x 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/3 এখানে যা ছিল তাই। আবার এখানে 2টা যদি উপরে যায় 2/3 আর এটা এখানে হবে 1/9, ঠিক আছে। tan ইনভার্স 1/7 যা ছিল তাই। এখন 2/3 আর এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো 8/9 আর এখানে যা ছিল tan ইনভার্স 1/7। এই যে 2/3 আর বড় ভাগটাকে যদি গুণ দিই তাহলে উল্টে যাবে, উপরে যাবে 9 আর নিচে থাকবে 8। তো এটা আমাদের কাটাকাটি 4 দুগুণে 8 হয়, 3 তিরিকা 9 হয়, তাহলে আমরা এখানে পাবো 3/4 আর tan ইনভার্স 1/7, ঠিক আছে। এখন আমরা আবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে tan ইনভার্স এক্স আর এটা হচ্ছে tan ইনভার্স ওয়াই, অর্থাৎ আমাদের tan ইনভার্স এক্স প্লাস ওয়াই সূত্রের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা জানি tan ইনভার্স ইজ এক্স প্লাস tan ইনভার্স ওয়াইয়ের যে ফর্মুলাটা আছে আমরা জানি tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, প্লাস থাকলে উপরে প্লাস 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। তো এই সূত্রের মধ্যে পড়ে। তো এটা যদি আমাদের এক্স হয়, এটা যদি 1 হয়, আমরা জানি tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এখন আমরা এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো 25/28 মানে উপরে, আর এই যে বড় ভাগটা নিচে পাবো হচ্ছে গিয়ে 25/28। তো দেখে 28 কাটা যায়, তারপর 25 কাটা যায়, তো আমরা পাচ্ছি tan ইনভার্স 1 অর্থাৎ tan 45 ডিগ্রি মান 1। তো আমরা এখানে 1টাকে লিখতে পারি tan π/4। এখানে tan ইনভার্স 1 আর tanকে কি কাটা যায়, তো আমরা জানি কি π/4, আর এই π/4টাই আমাদের হচ্ছে গিয়ে ডান পক্ষে চেয়েছিল, ঠিক আছে। যে π/4 অর্থাৎ আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা দেখব 6 নাম্বার অঙ্কটা। তো 6 নাম্বার অঙ্কে বাম পক্ষে দেওয়া ছিল tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 আর ডান পক্ষে দেওয়া ছিল π/4। তো আমরা এটা tan ইনভার্স হাফরে বলতে পারি আমরা এক্স আর 1/3কে বলতে পারি আমরা ওয়াই, অর্থাৎ tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াইয়ের যে ফর্মুলাটা। তো আমরা জানি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াইয়ের যে ফর্মুলাটা, প্লাস থাকলে উপরে হবে tan ইনভার্স 1 এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। এখানে কিন্তু tan ইনভার্স আছে, তো এটা লিখতে পারি যে আমরা এই যে tan ইনভার্স এক্স, এই যে এক্স প্লাস এই যে ওয়াই মানে শুধু 1/3 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো 5/6 আর এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো 5/6। এই যে 6 6 5 5 কাটা যায়, তো আমরা পাচ্ছি tan ইনভার্স 1। অর্থাৎ আমরা জানি tan ইনভার্স tan 45 ডিগ্রির মান হচ্ছে গো 1, অর্থাৎ tan ইনভার্স π/4 এর মান হচ্ছে গো 1। tan ইনভার্স 1 আর tan কাটা যায়, থাকলে আমরা পাবো π/4। এটাই আমাদের চাইছে যে ডান পক্ষে, তো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।